গুড আফটারনুন বন্ধুরা। আজকে ভিডিওটা শুরু করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। আর তোমার হচ্ছে এখন বাজে 1:10। তা এখনও মানে রান্না হয়নি। ভাবছি দেখো পুজোটা দেব দিয়ে তারপরে হচ্ছে রান্না বসাবো, কারণ বেলা হয়ে গেছে। তো ভাবছি আর উঠেছে আজকে না, অনেকটা দেরি হয়ে গেছে। মেয়ের আবার আঁকা ছিল, আঁকা থেকে নিয়ে এসে ওকে স্নান করিয়ে আমি নিজে স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি। তারপর যে পুজোটা দিয়ে তারপরে হচ্ছে তোমার রান্না বসাবো। তা চলো পুজোটা দিয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো। তা বন্ধুরা, রিনা বিশ্বাস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তা বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছি। তা আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। তা বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখে স্কিপ করে না দেখা। তা চলো, আমি কিন্তু পুজো দিতে বসে পড়েছি। পুজোটা দিয়ে নিয়ে ভাবছি রানবো। তা চলো আমি পুজোটা দিয়ে নিই। যাই হোক বন্ধুরা, আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। চলে আসলাম রান্নাঘরে, যেহেতু বেলা অনেকটাই হয়ে গেছে আর এই কয়দিন না ঘুমাতে ঘুমাতে অনেকটাই রাত হয়ে যাচ্ছে, যার কারণে আমার মানে উঠতে সকালে দেরি হয়ে যাচ্ছে। তা চলো, আজকে কিন্তু একটু মাছ ভেবেছিলাম নেব। তোমাদের দাদা তো আজকে বাড়ি নেই, তা বলেছিল বাড়িতে যদি মাছ আসে তাহলে একটু মাছ নিয়ে নিও। সবজি যেহেতু রয়েছে ওর জন্য ভেবেছিলাম একটু মাছ দিয়ে, মানে ফুলকপি রয়েছে, ভাবছিলাম মাছ দিয়ে করব। কিন্তু কী আর করা যাবে, যেদিন মাছের দরকার সেদিন তো জানোই, যেদিন যেটা দরকার হয় সেদিন আর সেটা পাওয়া যায় না। তা ওর জন্য আজকেও তাই, যে মাছ এসেছে, আসেনি তা না, মাছ এসেছে, কিন্তু যে মাছ এসেছে সেই মাছ মানে খাওয়া যাবে না আর কি। যেরকম যে মাছের কাঁটা খুব বেশি, খয়রা মাছ, তারপর আরও অনেক মাছ আছে, সেই মাছগুলো মানে নেওয়ার মতো না। মানে যে মাছটা আজকে ভাবছিলাম একটুখানি ভোলা মাছ, না হলে তোমার হচ্ছে চিংড়ি মাছ বা অন্য কোনো মাছ ভেবেছিলাম, তা সেই মাছ একটাও পাইনি, যার কারণে আজকে আর নিতে পারিনি। তা চলো, লাস্টে না পেরে ডিম আনলাম, ডিম এনে ফুলকপি দিয়ে আর ডিম দিয়ে রান্না করা হবে আজকে। তা চলো, রান্না বসিয়ে তো দিয়েছি, এখন ভাবছিলাম অন্য একটা ভাজা করব। তার জন্য কুমড়োও বের করে রেখেছি, যেহেতু কালকে হাফ করেছিলাম কুমড়ো, সেই কুমড়োটা কিছুটা ছিল। তা যেহেতু তোমাদের দাদা বাড়িতে নেই, ওর জন্য ভাবছিলাম যে খেতে তো আমাদের হবে, তা রেখে আর লাভ কী। তারপর তোমাদের দাদা বলেছে কোনো সবজি যেন নষ্ট না হয়, তা যার কারণে ওর জন্য সবজিগুলো খেয়ে তো শেষ করতে হবে। ওর জন্য দেখো কুমড়ো, ওই দেখো পাশে কিন্তু রেখেছি। তা বলছি সময় যদি পাই তাহলে কুমড়োটা কেটে নেব। তা তা চলো দেখি রান্না করতে করতে কটা বাজে। যদি দেরি হয়ে যায় তাহলে আর কুমড়োটা ভাজবো না, কুমড়োটা কালকে নয় ভেজে নেব। কী আর করা যায় বলো, বেলাও হয়ে গেছে, তারপর মেয়েটারও খিদে পেয়ে গেছে। এখন প্রত্যেকটা দিনই দেরি হয়ে যাচ্ছে, কী আর করা যাবে। তা ওইদিকে দেখো আমার কিন্তু ভাত হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে। তা এখন ডিমটা ভেজে নেব। ডিম সিদ্ধ আর ফুলকপি আলু সিদ্ধ একবারেই করে নিয়েছিলাম। তা যেহেতু সিদ্ধ করে নিয়েছি, হতে আর বেশি সময় লাগবে না। ডিমটা ভেজে মশলাটা একটু হালকা কষিয়ে নিলে, যে সবজি তো আমার সিদ্ধ করাই আছে, তা ওর জন্য ডিমটা ভেজে মশলাটাও কষিয়ে নিচ্ছি। এতে আবার সবজিটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল অল্প দিলেই আমার মোটামুটি রান্না হয়ে যাবে। তাই দেখছিলাম যে আলুগুলো কতটা সিদ্ধ হয়েছে, মানে কষাতে কষাতে কতটা সিদ্ধও হয়ে যাবে, মানে কতটা সিদ্ধ হবে সেইভাবে আর কি জল দেব। তা ওর জন্য দেখো আমি কিন্তু মশলা দিয়ে সবজিগুলো কষিয়ে নিচ্ছিলাম, যেহেতু আমার রান্না প্রায় মানে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, কার কার এরকম ফুলকপি দিয়ে ডিম দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবে না। তা দেখো আমার কিন্তু প্রায় কষানো হয়ে গেছে।
এখন একটু জল দিয়ে দেবো, কারণ বেশি দেবো না, যেহেতু সিদ্ধ করা ওর জন্য বেশি জল দেবো না। তার আগে একটু ডিমটা দিয়ে নিলাম, কারণ ডিমটা দিয়ে আর একটু কষিয়ে নিলে ভালো লাগবে, নুন ঝালটা ভালো ঢুকবে। তা ওর জন্য আর কি ডিমটা দিয়ে কষিয়ে হালকা জল দিয়ে দিলাম। তাই এইদিকে দেখো প্রায় কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। এইদিকে দেখো মেয়ে কিন্তু জ্বালাচ্ছে, কারণ ডিম বলে ওর তাড়াতাড়ি নাকি খিদে পেয়ে গেছে। তা আজকে তো মাছ তো পাইনি, ওর জন্য ডিম নিয়েছি। আর অনেক দিন পরে ডিম দিয়ে ফুলকপি দিয়ে খেতে কিন্তু সত্যি খুব ভালোই লাগে, খারাপ লাগে না। তাই এদিকে দেখো রান্না কিন্তু আমার প্রায় কমপ্লিট। এবার তরকারিতে মানে আর একটু ফুটলে আর কি নামিয়ে নেব। তাই এদিকে দেখো আমার রান্না কিন্তু হয়ে গেছে। এবার ঝোলটা নামাবো, ঝোলটা নামিয়ে মেখে দেবো খেতে, নিজেও খেয়ে নেব। বেলা কিন্তু অনেকটাই হয়েছে। তা এদিকে দেখো ঝোলটা কিন্তু প্রায় আমার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে। তাই দেখো ভাত বেড়ে নিয়েছি। তা ভাত এই যে ডিমের ঝোলই করেছি, আর কুমড়ো আর ভাজিনি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তো আর তারপর ভাবলাম যে বেলা হয়ে গেছে তাহলে থাক, কালকেই ভাজবো। কাল করে কুমড়োটার ভাজাই আর কি হচ্ছে না। তাই এদিকে মেয়েকে আগে খেতে দিয়েছি, কারণ ওর একটু টাইম লাগে। তা দেখো টিভির দিক, মানে ওর টিভির দিক তাকাতেই হবে। তারপরে ওরা খেতে দিয়েছি দেখো। তা বললো মা একটু ঝোল দাও, তাও এমন ঝাল দিই ও খেতে পারে, মানে নর্মালি আর কি তরকারিতে ঝাল থাকে। তারপরে ওকে খেতে দিই, আমি নিজেও খেয়ে নেব। তারপরে এখন দেখি খাওয়া দাওয়া করে নিই। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যাই হোক বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া সেরে তারপরে চলে এসেছি সন্ধে দিয়ে। তারপর ভাবছি জামা কাপড়গুলো গোছাবো, কারণ কি বলো তো, যখনই জামা কাপড় কাচা হয় আর কি সব এই চেয়ারটার মধ্যেই জমা করি, মানে ভাঁজ করব করে আর করা হয় না। তারপর একটা একটা করে অনেক জামা কাপড় জমে যায়। তারপরে ভাবছি না, যদি ভাঁজ করি না আরও বেশি জমে যাবে। তাই দেখো ওর জন্য জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি, কারণ আরও অনেক জামা কাপড় হয়ে গেলে না তখন আর ভাঁজ করতে ইচ্ছা করবে না, যার কারণে এখন আর কি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তা চলো জামা কাপড়গুলো ভাঁজ করি, করে তারপর আছে রাত্রে তো রান্না নেই, রাত্রে রান্না এখন করতে হবে না, কারণ যেহেতু দুপুরবেলায় রান্না করেছি সে আর কি খাবার রয়েছে, মানে আমার আর মেয়ের হয়ে যাবে। তা 3টে ডিম করেছিলাম, 2টো তো দুপুরবেলায় খেয়েছি, আর একটা আছে, একটা রাত্রে মেয়ে আর আমার ভাগ করে খেয়ে নেব। তার মধ্যে তোমাদের দাদা তো রাত হবে, যেহেতু আজকে বিয়ের কাজ আছে ওর জন্য, মানে বিয়ে বাড়ির রান্না আছে, ও আস্তে আস্তে প্রায় একটা 1:30টা বেজে যাবে। তারপরে এসে আবার পরের দিনও কাজ আছে, তা রাত্রে এসে তো আর খাবে না, যার কারণে আমার আর মেয়ের যেটুকু আছে আর কি সেইভাবে আর কি করেছি। দ্বিতীয়বার মানে রাত্রে আর যাতে রান্না না করতে হয় সেইভাবে আর কি একবারে করে নিয়েছি। তা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার জামা কাপড়গুলো আর কি ভাঁজ করা হয়ে যাচ্ছে। তা এই জামা কাপড়গুলো ভাঁজ করলে না ঘরটাও মানে আর কি হালকা হয়, মানে এখানে কটা জামা কাপড়, এমনিও শীতকালে না এদিক ওদিক সবসময় জামা কাপড় ঝোলে। তা চেষ্টা করি সবসময় গুছিয়ে রাখা, কিন্তু গুছিয়ে কি আর থাকে বলো, যখন যে যেটা আর কি তোমাদের দাদা কিংবা তারপর মেয়ে যেটা পায় সেটাই আর কি নেয়, নিয়ে আর কি দড়িতে ঝুলিয়ে রাখে। আর আমি সবসময় কি খেয়াল থাকে ভাঁজ করব। তারপরে দেখো রাত্রে খাওয়া দাওয়া আমাদের রাত্রে হয়ে গেছিলো। খাওয়া দাওয়ার পরে দেখো আমি কিন্তু এখন লেপ বের করতে ব্যস্ত, কারণ এত ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা সে বলার বাইরে, বুঝতে সেই কারণে কম্বলেও মানাচ্ছে না, ওর জন্য লেপ বের করছি। আর আমার এই বাক্সটার মধ্যে লেপ বালিশ সব কিছু আর কি রাখি এটাই। আর লেপটা বের করতে বলেছে তোমাদের দাদা 2 দিন ধরে, কারণ এত ঠান্ডা পড়েছে। বলেছে যে এত ঠান্ডা পড়েছে সব বাড়িতে লেপ বের করা হয়ে গেছে, তুমি এখনও বের করোনি। তা আর একটা কম্বল ছিল, কিন্তু কম্বলেও না ঠান্ডা মানাবে না, তাই ভাবলাম যে লেপটাই বের করি। তা আমাদের এত ঠান্ডার মধ্যে লেপ সেই বের করতেই হলো। দেখো বন্ধুরা এত ঠান্ডা পড়েছে, লাস্ট আমার সব এই বাক্সে থাকে, ওর জন্য এই কম্বল দেখো লেপটা লাস্টে এত ঠান্ডার পরে লেপটা আমার বের করতেই হলো। ভাবছিলাম বের করবো না, কম্বলেই মানে মোটামুটি কেটে যায়। লেপ বেরোবে শেষের দিকে, আমি লেপ না হলে হচ্ছেই না, লাস্ট পর্যন্ত এত ঠান্ডা লেপ বের করতেই হলো। বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে। টাটা, গুড নাইট।